নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সবার আগে সমস্ত বন্ধুদের লাল দই খাইয়ে দিলাম, আর তোমরা সামনে থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে খেতে দারুণ লাগতো। বাড়িতে বাড়ির মেয়ে এসছে, দিদি এসছে, সেই আনন্দে সকালবেলা থেকে কি করব ভাবছিলাম, তো লেগে পড়লাম। বাইরে এখন তো জানোই যে সবজি বাজার বলো মাছ বলো সবই মোটামুটি বাড়ির সামনে আসে। আর চিংড়ি মাছ নেওয়া হয়েছিল, মাথার মধ্যে বুদ্ধি খেললো চিড়ে ছিল অনেক দিনের, তো চিড়ে দিয়ে আর বাদাম ঘরে আছে, তো চিড়ে দিয়ে বাদাম দিয়ে আর একটু চিংড়ি মাছ দিয়ে চিড়ের পোলাও বানানোর ইচ্ছা জাগলো। কীরকম হবে জানি না, এই ফার্স্ট টাইম চিংড়ি মাছ দিয়ে চিড়ের পোলাওটা বানালাম, হেভি টেস্টি হয়েছে। তো আর সাথে ছিল একটু ম্যাগি, ঝটপট করে রেসিপিটা করলাম। তো খাওয়া দাওয়ার পরে বলল, রিভিউটা দিয়েছে বেশ ভালো হয়েছে, একদম সহজ উপায়, যেমন করে চিড়ের পোলাও করো, জাস্ট প্রথমে বাদামটা ভাজা সেটা থাকে, আর সাথে হচ্ছে কাঁচা লঙ্কা, শসা আর গাজর, আর সবার আগে হচ্ছে অল্প করে মানে হালকাভাবে চিংড়ি মাছগুলোকে ভাজা হয়েছিল। সমস্ত রকম উপকরণ দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করে নিলাম, হেভি টেস্টি হয়েছে। সবথেকে বড় কথা কি, বাচ্চা বড় সবারই খুবই প্রিয়। আর মনের মধ্যে একটু তো আনন্দ হচ্ছে, হাজার হোক কি দেখবেন তো গেট টুগেদার জিনিসটা খুব ভাল লাগে, সবাই মিলে বেশ একসাথে হব আর সাথে বেশ মজা আনন্দ হবে। তবে প্রচণ্ড গরম পড়েছে, গরমে কি যে ব্রেকফাস্ট করা যায় এটার মাথার মধ্যেই আসে না। লুচি করারও ইচ্ছা হয় মাঝে মাঝে, তবে রেয়ার, যেহেতু খেলে শরীরে নেবে কি নেবে না সেটার একটা ম্যাটার করে। তো বন্ধুরা, সবাইকে একটা কথা বলি, মাঝে মাঝে একটু চেঞ্জ করে যদি ব্রেকফাস্ট করানো যায় বা করা যায় বেশ ভালো লাগে কি, তাই তো? আর সমস্ত বন্ধুরা কীরকম লাগছে রেসিপিটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো আজকের আরও একটা জিনিস দেখাবো, বিড়ালের সাথে দুষ্টুমি। আরে প্রচণ্ডভাবে চিৎকার করে বিড়াল, কি বলবো, সকাল বিকাল দুষ্টুমি করে বেড়ায়। মানে সমস্ত মেম্বারের মধ্যে সেও যেন কথা বলতে চায়, গল্প করতে চায়, আর কি রকম সুন্দরভাবে বারান্দার মধ্যে বসে থাকবে, সবার কথাগুলো শুনবে। তো তারই মাঝে চলো দুপুর রোদে একটু শরবতের দরকার ছিল, আর ঠান্ডা ঠান্ডা শরবত এই সময়টায় দারুণ লাগে। আর সেই জন্যই এর মধ্যে দিয়েছি গুড়, একটু লেবু আর জল, আর সামান্য একটু লবণ দিয়েছি, সব কিছু মিলিয়ে ঠান্ডা শরবত। তোমাদেরও যেন মনে হচ্ছে সত্যি এরকম এক গ্লাস শরবত পেলে দারুণ লাগতো। তো যেটা বলছিলাম, ওই আমাদের ওই নদীর ধারে ওই বড়ঘাটের দিকে খুব সুন্দর দই পাওয়া যায়, প্রত্যেকটা দোকানেই পাওয়া যায়, তবে সাদা দই না, এটা হচ্ছে লাল দই, কালারটা দেখতেই পাচ্ছ। আর একটুখানি খেলেই মুখটা ঠিকঠাক হয়ে যায়, হেভি টেস্টি দারুণ লাগে। কেউ কিছু মনে করো না, কি বলবো, তোমাদের খাওয়াতে পারলে আমার সত্যি খুব ভালো লাগতো। যাই হোক, অনেক দিন পর খাওয়া হলো। আমি যেখানে থাকি কোচবিহারে এরকম টেস্ট আর এরকম স্বাদটা খুব একটা কিন্তু পাই না। যাই হোক, ওখানে গিয়েও এই স্বাদটাকে মিস করি। দুপুরের রান্নার মধ্যে একদম হালকা তোমার সর্ষে বাটা আর হচ্ছে পোস্ত দিয়ে হালকা একটু হচ্ছে পাবদা মাছের ঝাল, আর সাথে চিংড়ির লতি যে তরকারিটা, অনেক কটা আইটেম হয়েছিল। খাওয়া দাওয়া করে একটুখানি মাথার মধ্যে বুদ্ধি খেললো, ও এবার চলো বিড়ালের সাথে একটু মজা করব, খুনসুটি করব, খুব ভালো লাগে। ছোট্টবেলা থেকেই পোষ্য বলতে বেশ কি বলবো, বাড়িতে থাকে, কিছুতে অন্য বাড়ি যেতেই চায় না, আর খুব ভালো লাগে। তো দুপুরবেলা যা যা রান্না হয়েছে, পটল চিংড়ি সমস্তটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা তো জানোই এখন আমি রান্না বান্নার কাজে সেরকম যাচ্ছি না, জাস্ট কী কী হলো সেটা দেখিয়ে দিলাম। এইবার বিড়ালের দুষ্টুমি দেখো, ওহো রাজার মতো বসে রয়েছে, আর একটু করে আজ করেই যাচ্ছে। তা ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দুপুর রোদে একদম ভর দুপুরবেলা, তখন বাজে ঘড়ির কাঁটায় 1:30 কি 2টোর ওপর বাজে। আর তখন ভাবলাম চলো একটু ক্লিপ নিয়েই নিই, ব্লগে সবাই যখন আসবে এই বা কেন বাদ যায়, টুকটুক করে একটু একটু করে যাচ্ছি, যত ক্যামেরা এগোচ্ছে তত এদিক থেকে ওদিকে যাচ্ছে, আর ভালোই লাগছে বেশ মজা করতে, ওই একটু দুষ্ট বুদ্ধি আর কি। তো তোমাদের বাড়িতে কাছাকাছি যদি এইরকম কেউ থাকে, তোমরাও ভিডিও করতে পারো, ভালো লাগবে। আমার তো বেশ ভালোই লাগে মিষ্টি মিষ্টি। আর একটা বৈশিষ্ট্য কি জানো, মাছ মাংস কিছু খায় না, খালি ওই দুধ, ছানা, ভাত, ব্যাস, খুব সামান্য নিরামিষাশী বলতে গেলে, নিরামিষ আইটেমটা বেশি পছন্দ করে।
আর ওই দেখেছো একটুখানি আদর করতে গেলে লেজ নাড়ি নাড়ি খুব সুন্দরভাবে ভালোবাসাটা প্রকাশ করে। তো বিকেলবেলা তো হতে চললো, রাতের বেলা কারেন্ট চলে গেছিলো। কি বৃষ্টি, তবে বৃষ্টির জল পেয়ে ভালোই লাগলো, যা প্রচণ্ড গরম আর পুরো রাস্তাঘাট অন্ধকার হয়ে গেছে। একটু বসে বসে জীবনের অনেক কিছু চিন্তাভাবনা করছিলাম, আর বিদ্যুৎ চমকাচ্ছে দেখতেই পাচ্ছ। তো সমস্ত কিছু মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই পাশে থেকো, সাথে থেকো। চলো এইভাবে প্রত্যেকটা দিন এক একটা দিন এক এক রকম, তাই তো বন্ধুরা? তো আজকের জার্নিটা এরকমই, বৃষ্টি আসুক বৃষ্টি যাক, আবারও সুন্দরভাবে একটা সকাল ফিরবে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই।